অতি সামান্য একটু খাবার হাতে তুলে দিচ্ছেন একজন বৃদ্ধা মা রয়েছে এখানে। আমাদের সিরাজুল দাদু এই ঠাকুরগাঁও শহরেই যার বাড়ি। কিছুক্ষণ আগেই দেখা হয়েছে, তিনি মনে করেছেন যে আমাদের সাথে একসাথে হয়ে তিনি একটি মানবিক কাজ করবেন ছোট আকারে। তো দাদু, এই মানবিক কাজগুলো করেন আসলে সামাজিক চোখে কেমন দেখায় সেটা আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাই। আপনার এই কাজ দীর্ঘস্থায়ী হোক এবং গরিব অসহায় যারা রয়েছে, যারা গরিব তারা গরিবের মর্ম বুঝে। আপনি যেহেতু সেই পর্যায়ের একজন লোক, কিছু বলবেন আজকে যেহেতু আপনার সাথে দেখা হলো। আলহামদুলিল্লাহ, আসলে মানবতার কল্যাণে স্বেচ্ছাসেবা জগতে এরকম অনেক মানবিক কাজ আমাদের সমাজে অলিতে গলিতে অবহেলিতভাবে পড়ে আছে। আসলে আমরা সেই দিকে কর্ণপাত করি না, আমরা বিশাল বড় বড় মানবিক বড় কাজ করতে যাই, কিন্তু আসলে যে একটা ক্ষুদ্র মানবিক কাজ, বৃদ্ধ মানুষ একটা রুটি একটা কমলা একটা আপেল দিলাম, উনি খায়ে তৃপ্তি পাবে, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, এই যে কত বড় একটা আত্মাটা আমার শান্তি হবে। এইরকম মানবিক কাজগুলা আমরা সকলের এলাকায় থেকে যদি আমরা এইভাবে এগিয়ে আসি, তাহলে ইনশাল্লাহ সারা দেশ থেকে অমানবিকতা দূর হয়ে যাবে, ইনশাল্লাহ মানবতায় ভরপুর হয়ে যাবে। তা আমরা এটুকুই বলবো যে যেখানে আছেন ওখানে ওই অবস্থায় ওখান থেকেই দেখবেন যে আপনার এলাকায় আপনি খোঁজ কিনে দেখেন, ওখানেও এরকম অসহায় মানুষ পড়ে আছে। আমি যেরকম আমার এলাকায় অসহায় মানুষদের নিয়ে ভাবি, আপনারাও আপনাদের এলাকায় অবহেলিত মানুষকে নিয়ে ভাববেন, ইনশাআল্লাহ জয় হবে এই মানবতার। ধন্যবাদ জানাই, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক, দাদুর সাথে দেখা হওয়ার পরে খুব ভালো লাগছে, একটা সুন্দর মুহূর্ত উপভোগ করলাম, পাশাপাশি একটি মহৎ কাজে সামিল হতে পেরে আমি খুবই আনন্দিত এবং নিজেকে গর্বিত মনে করি। আমাদের দাদুকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।